আসসালামু আলাইকুম প্রিয় কাপাসিয়াবাসী, আমি মোবারক হোসেন মামুন। আপনারা জানেন আমি সবসময় কাপাসিয়া সমসাময়িক রাজনীতির বিষয়ে কথা বলি অন্যান্য বিরুদ্ধে। আজকে এসেছি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। আসলে আমরা দেখেছেন কালকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কাপাসিয়া উপজেলা শাখার সম্মানিত সদস্য সচিব জুনায়েদ হোসেন লিওন ভাইয়ের বিরুদ্ধে একটা অভিযোগ আসার পর তার প্রেক্ষিতে উনি একটা সাংবাদিক সম্মেলন করেছেন এবং বলেছেন সে আওয়ামী লীগের দোসর এবং তার কাছে উল্টা উনি টাকা পান। এখন আমার প্রশ্ন, আমি আগেই বলেছি লিওন ভাইয়ের পিছনে বড় শত্রু কাজ করছেন। লিওন ভাইকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য, এখানে অন্য কাউকে আনার জন্য। আমি আমার আগের লাইভগুলিতেও বলেছি যে এই শত্রুটা শুধু আজকে না, অনেক দিন ধরেই কাজ করছেন। সেটার প্রমাণস্বরূপ আমি অনেক কিছু আপনাদেরকে দেখিয়েছিলাম। তার বাস্তব প্রমাণ হিসেবে যখন সর্বপ্রথম নারী কেলেঙ্কারির একটা বিষয় এসেছিল জুনায়েদ হোসেন লিওন ভাইয়ের বিরুদ্ধে, ঠিক তখনই তারপরেই সাংবাদিক সম্মেলন করা দরকার ছিল লিওন ভাইয়ের, কিন্তু সেটা সে করেন নাই। ছাড় দিতে হয়, ছেড়ে দিতে হয় না। কারণ আপনি কখনোই অপরাধীকে বা আপনার প্রতিপক্ষকে দুর্বল ভাবা ঠিক না। সেদিন যদি আপনি এর বিচারটা করতেন বা এর বিরুদ্ধে অ্যাকশন যেতেন, তাহলে কিন্তু আজকে আপনার এই পরিণতি গ্রহণ করতো না। আপনি মনে করেন না ওই ফ্যাসিসের নিজের একা বলে বা একার কারণে এই সাংবাদিক সম্মেলন হয়েছে। সেখানে সাকি এবং সাকির বউ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাকে মদত দিয়েছে। এর প্রমাণস্বরূপ আমি আগে থেকে আপনাদেরকে একটু দেখাই সাকির বউর ভিডিওগুলি। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া সাকি তবে সাহস নাকি আপনি একটা দেওয়া যাইবো কটা টেয়া আমার বিকাশ যদি দেন, আমার তো সরম নেই, বুঝছেন না? এটা হচ্ছে এই থেকে শুরু। যখন সাকির একটা ভিডিও ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু, তখন থেকে লিওন ভাইয়ের পিছনে লেগেছে সাকি। কালকে যখন এই ব্যক্তি, এই আওয়ামী ফ্যাসিস্টের দোসর, যখন কালকে সাংবাদিক সম্মেলন করেছেন, তারপরে এই যে এই ব্যক্তি সহযোগীরা ওই মঞ্জু, ফরিদ, শামসুল, সবুজ, তারা দলবদ্ধভাবে আরও কিছু অজ্ঞাতনামা সন্ত্রাসী নিয়ে আমার কোম্পানির কাউন্টারগুলি সমস্তগুলি বন্ধ করে দিই। এই ব্যক্তিটা যা ব্যবসা করতে এর প্রেক্ষিতেই লিওন ভাইজন সাংবাদিক সম্মেলন করেছেন। ঠিক তার কিছুক্ষণ পরে, 2 ঘন্টা পরে সাকির পোস্ট, ফেসবুক থেকে একটা পোস্ট হয়েছে, দেখেন সাকির ফেসবুক থেকে একটা পোস্ট হয়েছে, দেখেন আপনারা, এটা সাকির ফেসবুক পেজ, যে এই ব্যক্তি আওয়ামী লীগের দোসর না, সে আওয়ামী লীগের কোনো কমিটিতে নাই, লিওন যা বলেছেন যা সম্পূর্ণ মিথ্যা এবং মানোয়াট। তার মানে কি? তার মানে ক্লিয়ার হচ্ছেন যে এই কাজের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাকি জড়িত। তাহলে ঘরের শত্রু কিন্তু বিভীষণ। অতএব লিওন ভাইকে আমি আবারও বলছি, এখনই যদি এর এই সাকির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করা হয় এবং তার বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করা হয়, আপনারা যদি সাকির বউকে খুব ডরান, তাহলে আপনারা রাজনীতি ছেড়ে দেন। আর না হলে এই সাকি যে আপনার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, সেটা প্রমাণ সহকারে দিলাম। দেখেন তার পেজ থেকে দেওয়া, যে এই লোক আওয়ামী লীগ করে না, তাকে আওয়ামী লীগ বানানো হয়েছে, মানে লিওন ভাই সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন। এখন আমার প্রশ্ন হলো, আমি আগেই বলেছিলাম, যখন জামাল উদ্দিন আহমেদ জামাল ভাইকে হেনস্থা করা হয়েছিল সাকির বউ, তখন থেকেই একটা গ্রুপের কে মেনটেন করছে। সেই গ্রুপটা হচ্ছে কাপাসিয়ার সবচাইতে আলোচিত দর্শনকারী, নারী দর্শনকারী ইমরান হোসেন শিশির। এই শিশির আপনাকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য তুরুকের তাস হিসাবে সেই সাকির বউকে বেছে নিয়েছে, সাকিকে বেছে নিয়েছে, আপনার পিছনে লাগিয়ে দিয়েছেন এই নারী দর্শনকারী শিশির। দেখেন, যাদের কোনো কাজ নাই, তারা কি করে দেখে। ওই যে একটা কথাই আছে না, কয়েকদিন আগে দেখলাম একটা ভিডিও বার হইল, যাদের টাকা নাই, যাদের টাকা আছে তারা করে, আর যাদের টাকা নাই তারা ডাউনলোড করে দেখে। তো কিছু কিছু সাংবাদিক আছে কাপাসিয়ার, নাম ধরেই বলি, যেমন সাংবাদিক শফিকুল ইসলাম জিন্না, তার তো সাংবাদিকতা নাই, সে এখন চাটে। দেখুন তার চাটার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই। এই দেখেন, দেখছেন চাটতাছে, দর্শনকারী চাটে, দর্শনকারী কাপাসিয়ার সবচেয়ে আলোচনা দর্শনকারী। দেখেন
এবং এইখানে যারা আছেন দেখেন সবগুলি খোকা চেয়ারম্যানের যে মেরেছিল এগুলি মিষ্টি খাওয়াচ্ছে, একটা উপলক্ষ আছে, এই উপলক্ষ আপনাদেরকে জানাবো পরে। মিষ্টি কিনে খাওয়াচ্ছে, সেই উপলক্ষটা কি উপলক্ষে খাওয়াচ্ছে সেটা আমি জানাবো। কিন্তু এই যে সাংবাদিক এতদিন চেটেছেন কার? সাকাওয়াত চেয়ারম্যানের। এতদিন চেটেছেন সোহেল তাজের, এখন চাটছে কার? নারী দর্শনকারী। আরে ভাই, আপনি তো সাংবাদিকতার কলঙ্ক। একজন দর্শনকারীকে আপনার চাড়েন এই টুন্টি খাওয়ানোর লেগা, আপনার লজ্জা করে না? এই সাংবাদিকতা ছেড়ে দেন। একজন দর্শনকারীর পক্ষে অবস্থান না করে ভালো মানুষের পক্ষে কাজ করুন। চাটার সাংবাদিকতা ছেড়ে দেন। আপনি এখন চাটার সাংবাদিক হয়ে গেছেন। এতদিন ছিলেন দালাল সাংবাদিক, এখন হয়েছেন চাটার সাংবাদিক। চাটেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও কিছু ডিটেলস নিয়ে এবং কিছু দুর্গাপুরের একটা নিউজ দিয়েই শেষ করছি। দেখুন, দুর্গাপুরের আওয়ামী লীগ এখন বিএনপি হওয়ার চেষ্টা করছেন। এই সেই নাদিম, যে 17 বছর গাব্বার চেয়ারম্যানের ভাতিজা, গাব্বার চেয়ারম্যানের নাম করে দুর্গাপুরে অপকর্ম করেছেন, এখন চাচার যাওয়ার পর বিএনপি হওয়ার চেষ্টা করছেন। আমাদের বিএনপির দুর্গাপুরের প্রত্যেকটা কেন্দ্রের মধ্যে সে তার চাচার নির্দেশে, এটা কিন্তু তার চাচা মেম্বার, যে কিনা মামলার আসামি এখনো বাড়িতে ঘুমাচ্ছে, তার নির্দেশে সে ভোট কেন্দ্রে আমাদের দলীয় নেতাকর্মীর দিকে বাধা দিয়েছেন। আওয়ামী লীগের এক প্রোগ্রামে দেখেন সে ঢাকায়, সে এখন বিএনপি চাচার চেষ্টা করছে। বিএনপির কিছু লোকজন তাকে টাকার বিনিময়ে আবার বিএনপিতে আশ্রয় বসিয়ে দিচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, কোনো আওয়ামী লীগ কাপাসিয়ায় থাকতে পারবে না। এমনকি আপনারা জানেন, দুর্গাপুরের সবচেয়ে আলোচিত বিষয়, যে বিষয় হচ্ছে, আমি আমার ফেসবুকেও ছেড়েছিলাম, সেটা হচ্ছে দুর্গাপুরের দেলোয়ার রোব মেম্বারের ছেলে বর্তমানে সে বিএনপির অনেক বড় নেতা হয়ে গেছেন। সে দীর্ঘদিন যাবৎ আপনার আমিনুল ইসলাম এর বউকে তার সাথে শারীরিক সম্পর্ক করে আসছেন। আগে নেতৃত্ব দিত তাকে আওয়ামী লীগের দুঃসদ বেলায়েত, এখন বিএনপির নেতাকর্মীরা তাকে শেল্টার দিচ্ছে। সে আমিনুল এখন বিরক্ত হয়ে গেছেন, না পারে তার স্ত্রীকে তালাক দিতে, না পারে সে সংসার করতে। এই দেলোয়ারের কারণে এই আজকে 14টা বছর ধরে এই সংসারে কোনো শান্তি নাই। আমি দুর্গাপুরের নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি, 2টা সামাজিক সংগঠন আছেন যারা মাদককে নিয়ে কাজ করেন। আপনাদের মাদককে নিয়ে না কাজ করে এই যে ব্যাপী বিচার জিনার মতন কাম হচ্ছে, আপনাদের মা বোন নাই? তার থেকে যে কি শিক্ষা নেবে? দুর্গাপুরের একজনও কি মা বোন নাই যে এই ব্যভিচার বন্ধ করার মতন, এই দেলোয়ারকে তার নন্টুর মধ্যে ইট বান্ধার মতন, তাকে কোমরের দড়ি বাঁধিয়ে এই দুর্গাপুরে ঘোরার মতন একজন লোকও নাই? এবং আপনাদের দেখেন, এই যে দুর্গাপুরের এক মেম্বর যে লুচ্চামি করতে গিয়ে ধরা খেয়েছিল, তাকেও ছাড়িয়ে নিয়েছে আরেক লুচ্চা দেলোয়ার। এক লুচ্চারে ছাড়িয়ে নিয়ে গেছেন। তো এই হচ্ছে অবস্থান। সবাই ভালো থাকবেন। কাপাসিয়ার সমসাময়িক রাজনীতির বিষয় নিয়ে আবারও আপনাদের মাঝে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। কাপাসিয়াবাসী ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।